বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। তারই অংশ হিসেবে আজও সকাল থেকে চলছে নগর ভবন ব্লকেট কর্মসূচি, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। সকাল ৯টা থেকে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করেন ইশরাকের সমর্থকরা। গত কয়েকদিনের মতোই তালা ঝুলিয়ে বন্ধ রাখা হয়েছে ডিএসসিসির সব সেবা। ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ইশরাক হোসেনের কর্মী, সমর্থক ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর, বিএনপি যুব দল, মহিলা দল, ছাত্র দল, শ্রমিক দলের নেতাকর্মীরা। দ্রুত ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগর ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, দক্ষিণের নগর পিতা হিসেবে ইশরাকের সমর্থকদের কর্মসূচির সবশেষ তথ্য জানাবেন, তার পাশাপাশি আমাদের জানাবেন সেখানের জনভোগান্তি হচ্ছে কিনা। ধন্যবাদ। আপনি জানেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, আজকেও কিন্তু ষষ্ঠ দিনের মতো সেই আন্দোলন কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা এবং তার সমর্থকেরা কিন্তু আসতে শুরু করেন নগর ভবনের সামনে। এখন পর্যন্ত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমর্থকের ভিড়ও কিন্তু বেড়েছে। পাশাপাশি যে মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চে কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে এবং ইশরাকের সমর্থনে বিভিন্ন গান কিন্তু হচ্ছে এবং মিউজিকের তালে তালে স্লোগান দেওয়া হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনি যেগুলো ভোগান্তির একটা বিষয় তৈরি হয়েছে, যেহেতু আজ 6 দিন ধরে নগর ভবনের কার্যক্রম বন্ধ রয়েছে, তার ফলশ্রুতিতে কিন্তু যেহেতু বিভিন্ন ভবনে তালা দেওয়া হয়েছে, এটা একটা ভোগান্তির কারণ বিভিন্ন জায়গা থেকে যে সেবা নিতে যারা আসছেন তারা কিন্তু কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এর পাশাপাশি আপনি জানেন যে বঙ্গবাজার এবং পুলিশ হেডকোয়ার্টার পাশাপাশি ফুলবাড়ি এলাকার একটা অন্যতম এটা সড়ক, সেই সড়ক কিন্তু বন্ধ রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু যান চলাচল করতে পারছে না। সেখানেও একটা ভোগান্তির কারণ রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন স্লোগান কিন্তু এখানে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী এবং সমর্থকেরা আসা শুরু করছে এবং বিএনপি নেতাকর্মীরাও কিন্তু সংহতি জানিয়েছেন। আমরা যেমনটি বলছিলাম যে এখানে নারী এবং পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু রয়েছেন, তারাও কিন্তু এই সমর্থনে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা একজন কথা বলবো একজন সমর্থকের সাথে, নারী সমর্থকের সাথে। আপনি দেখতে পাচ্ছেন, একটু বলবেন যে আপনারা কোন জায়গা থেকে এসেছেন এবং কি সমর্থন আসলে এখানে এসেছেন? আপনারা কোন জায়গা থেকে এসেছেন এবং আসলে কি দাবি আপনাদের একটু বলবেন? আমরা হাজারীবাগ থেকে এসেছি, মহিলা দলের হাজারীবাগ থানা থেকে। আমাদের দাবি হচ্ছে জনতার মেয়র ইশরাক হোসেনকে অবশ্যই শপথ গ্রহণ করাইতে হবে এবং জনতার মেয়র ইশরাক হোসেন সাহেবকে নগর ভবনের দায়িত্ব দিতে হবে এবং মেয়র করতে হবে। যতক্ষণ পর্যন্ত জনতার মেয়র ইশরাক হোসেনকে শপথ গ্রহণ না করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা মহিলা দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যত অঙ্গ সংগঠন আছে সবাই আমরা রাজপথে থাকবো। যে আপনি দেখতে পাচ্ছিলেন এখানে যারা নারী সমর্থক রয়েছে তারাও কিন্তু ইশরাককে মেয়র হিসেবে যাচ্ছেন। তারা বলছেন যে ইশরাক যদি মেয়র হিসেবে শপথ নেয় এবং সে যদি এখানে কার্যক্রম করতে পারে তাহলে কিন্তু নগর ভবনের উন্নয়ন হবে, পাশাপাশি যে ভোগান্তি তৈরি হয়েছে সেই ভোগান্তি কিন্তু কেটে যাবে। এজন্য তারা দ্রুত ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবি জানিয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন কিন্তু বিপুল সংখ্যক সমর্থক কিন্তু জড়ো হয়েছে এবং ঢাকা দক্ষিণ নগর ভবনের সামনে থেকে যুক্ত ছিলেন ফরহাদ।